ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, মানিকগঞ্জ ৩ আসনের নবনির্বাচিত এমপি আফরোজা খানম রীতা বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মানিকগঞ্জ সাটুরিয়া থেকে রাকিবুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 18 ফেব্রুয়ারি 2026 বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মানিকগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে সকাল 10টায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অভিনন্দন ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান। নবগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে মানিকগঞ্জ সাটুরিয়া ৩ আসনে বিপুল ভোটে ধানের শীষের মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য এমপি জনদরদি গরিবের বন্ধু মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধাদের অভিভাবক আফরোজা খানম রীতা বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনীত হওয়ায় মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি উদ্যোগে আলোচনা, শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর জন্য এক সভার আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড বিমানমন্ত্রী আফরোজা খানম রীতার জন্য দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ইউনিটের নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধাগণ। দুর্নীতিমুক্ত করার জন্য আফরোজা খানম রীতা আপা তাদেরই সংস্পর্শে গিয়ে আজকে মন্ত্রিত্ব পেয়েছেন। মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে রীতা আপাকে দ্বারাই আমরা সশ্রদ্ধ অভিনন্দন এবং সালাম। মানিকগঞ্জের জন্মভূমি হিসেবে, প্রয়াত মুন্নু কাকার উত্তরসূরি হিসেবে এবং মানিকগঞ্জের মুক্তিযোদ্ধাদের মা হিসেবে উনি মুক্তিযোদ্ধাদের জন্য সঠিক মুক্তিযোদ্ধা যাচাই করে ভুয়াদের বাতিল করে উনি একটি দিক নির্দেশন দেন। আমরা এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধকালে সঠিক পথ চলতে পারি সেই আহ্বান রেখে